হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে কোরবানির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আমরা জেনে নিই। এইখানে আমি তেল গরম করতে দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এইখানে আমি পরিমাণ মতো রসুন আর আদা বাটা দিয়েছি, দিয়ে 5 মিনিট ওগুলোকে আমি তেলের উপর ভেজে নিলাম যাতে রসুনের গন্ধ, আদার গন্ধটা না লাগে। তারপরে এইখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে 2 মিনিট কষিয়ে নিলাম। কষানো হয়ে এসেছে, এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। এইখানে আমি 1.5 কেজি গরুর মাংস রান্না করতেছিলাম। গরুর মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব কিছুক্ষণ। মিশানো হয়ে গেলে আমি এইখানে কোনো পানি দিব না, ঢাকনাটা লাগিয়ে দিব। মাংসের থেকে অনেক পানি বের হবে। এই পানি আর এই মশলা দিয়েই আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে রান্না করলে রান্না টেস্টি হয়। আশা করি আপনারা আমার এই রান্নার ভিডিও দেখে অনেকটাই উপকৃত হবেন। যারা রান্না করতে পারেন না তারা আমার এই ভিডিওগুলো ফলো করলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিব। আমি মাংসটা দিয়ে কোনো পানি দিইনি। দেখেন কতটা সুন্দর তেল যখন উঠে আসবে তখন আমি কষানোর পানিটা দিয়ে দিব। কষানোর পানিটা দিয়ে ঢাকনা লাগিয়ে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের নোটিফিকেশন বেল আইকন বাটনটা ফলো করে দিবেন যাতে সর্বপ্রথম আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। সকল মশলা, সকল উপকরণ সঠিক পরিমাপে থাকলে রান্না অনেক ভালো হয়। তেল পরিমাণ মতো দিয়ে রান্নাটা এইভাবে করলে আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।